আজ থেকে ৪৫০ কোটি বছর আগে সৌরজগতে একটা নতুন গ্রহের সৃষ্টি হয়েছিল যার নাম হল পৃথিবী। পৃথিবীর সূচনাকালে চাঁদের কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু কয়েক কোটি বছর পর একটা অদ্ভুত ঘটনা ঘটে, যেটা সমস্ত কিছু বদলে ফেলে। আজ থেকে ৪৫০ কোটি বছর আগে পৃথিবী একাই সূর্যের চারদিকে প্রদক্ষিণ করত। কিন্তু একদিন হঠাৎ করে বিস্তৃত মহাকাশের মধ্যে থেকে একটা বিশাল আকৃতির গ্রহ এসে পৃথিবীর সাথে ধাক্কা খায় এবং তারপর পৃথিবী কয়েকটা ভাগে বিভক্ত হয়ে যায়। সে অংশগুলো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে মহাকাশে চলে যায়। তবে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি এতটা বেশি ছিল না যে পৃথিবী সেই অংশগুলোকে নিজের দিকে আকৃষ্ট করে, এবং কয়েক কোটি বছর পরে এই সমস্ত অংশগুলো একসঙ্গে যুক্ত হয়ে একটা পিণ্ডে পরিণত হয়। এইভাবে আমাদের চাঁদের জন্ম হয়। এই ঘটনার আরও কয়েক কোটি বছর পরে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়। বিজ্ঞানীদের থিওরি অনুযায়ী চাঁদের উৎপত্তির কারণে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সম্ভব হয়েছে। চাঁদ না জন্মালে পৃথিবীতে হয়তো কখনোই প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। চাঁদের জন্যই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে। এই কথাটা কতটা সত্যি, আপনাদের অনেকের কাছে হয়তো এটা বিশ্বাসযোগ্য নয়। বন্ধুরা, এই জন্যই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাব, যদি চাঁদ কখনো উধাও হয়ে যায় তাহলে পৃথিবীর অবস্থা কেমন হবে, আমাদের ঠিক কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমি নিশ্চিত যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা এটা বুঝতে পারবেন যে চাঁদ কেন এত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আসল প্রসঙ্গে যাওয়ার আগে চলুন চাঁদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেয়া যাক। চাঁদ হল পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ, যার জন্ম হয়েছিল আজ থেকে প্রায় ৪৫ বিলিয়ন বছর আগে। পৃথিবী এবং থিয়া গ্রহের মধ্যে হওয়া সংঘর্ষের পর অবশিষ্ট ধ্বংসাবশেষ থেকে চাঁদের জন্ম হয়েছিল। এটা থিওরিটা জায়ান্ট ইম্প্যাক্ট থিওরি নামেও পরিচিত। চাঁদ হল আমাদের সৌরজগতের পঞ্চম বৃহত্তম প্রাকৃতিক উপগ্রহ। পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব ৩,৮৪,০০০ কিলোমিটার। পৃথিবীর ভর চাঁদের ভরের প্রায় ৮১ গুণ, এবং চাঁদের ব্যাস পৃথিবীর ব্যাসের প্রায় ১/৪। যদি কোনো মানুষ পৃথিবীতে ১ মিটার উঁচুতে লাফ দিতে পারে তাহলে সে চাঁদের পৃষ্ঠে ৬ মিটার উঁচুতে লাফ দিতে পারবে। যেভাবে পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করতে ৩৬৫ দিন সময় লাগে, সেইভাবে চাঁদের পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে ২৭৩ দিন সময় লাগে, এবং নিজের অক্ষে চাঁদ একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করতেও ২৭৩ দিন সময় লাগে। এই জন্যই চাঁদের একদিক সবসময় পৃথিবীর দিকে থাকে। প্রত্যেক বছর চাঁদ পৃথিবী থেকে ৩৭৮ সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে। আগামী ৫০ বিলিয়ন বছর পর্যন্ত এইভাবেই চাঁদ পৃথিবী থেকে ক্রমশ দূরে সরতে থাকবে। পৃথিবীতে উপস্থিত সমস্ত সমুদ্রপৃষ্ঠ কিন্তু চাঁদেরই নিয়ন্ত্রণাধীন। চাঁদ পৃথিবীর দিকে ঘুরতে ঘুরতে সমুদ্রের জলকে নিজের দিকে আকৃষ্ট করে, যার ফলে সমুদ্রের জলস্তর অনেক উঁচুতে উঠে যায়, যাকে ঢেউ বলা হয়। এই মাধ্যাকর্ষণের কারণেই সামুদ্রিক জোয়ারের সৃষ্টি হয়ে থাকে। অনেকেই ভাবে যে সমুদ্রের সুউচ্চ ঢেউ এর পেছনে আসল কারণ হল বায়ুপ্রবাহ, কিন্তু না, বরং এর পেছনে প্রধান কারণ হল চাঁদের উপস্থিতি। চাঁদ পৃথিবীর সমুদ্রে থাকা জলকে মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে নিজের দিকে টানে। বন্ধুরা, আপনারা কখনো এটা ভেবে দেখেছেন যে চাঁদ যদি সত্যি উধাও হয়ে যায় তাহলে কি হবে? যেভাবে পৃথিবীতে প্রাণের জন্য সূর্য ভীষণ গুরুত্বপূর্ণ, সেইভাবে চাঁদকে ছাড়াও প্রাণের কল্পনা করা অসম্ভব। তবে আপনারা কল্পনা করুন যে চাঁদ উধাও হয়ে গেছে। যেহেতু এখন আর চাঁদ নেই, তাই সমুদ্রের সমস্ত নিয়ন্ত্রণ সূর্যের কাছে চলে গেছে। সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর জলভাগের উপরে খুব বেশি প্রভাব বিস্তার করতে পারে না। তবে বিশ্বাসটা ততক্ষণ পর্যন্ত সত্যি ছিল যতক্ষণ চাঁদের অস্তিত্ব ছিল। যেহেতু এখন আর চাঁদের কোনো অস্তিত্ব নেই, এই অবস্থায় পৃথিবীর সমুদ্রের সুউচ্চ ঢেউ দেখা যাবে। মাত্র ১ মিনিট পরেই দানব আকৃতির ঢেউ সম্পূর্ণ বিশ্বের উপকূল রেখায় সুনামি রূপে আশ্রে পড়বে। চারিদিকে হুলস্থল পরিস্থিতি তৈরি হবে। মাত্র ৫ মিনিট পরে পৃথিবীর যত সমুদ্র এবং দ্বীপ আছে সবগুলো জলে ঢেকে যাবে। সামুদ্রিক এলাকার আশেপাশের বাসিন্দারা চোখের সামনে তাদের এলাকাকে ডুবে যেতে দেখতে থাকবেন। ১ ঘন্টা পরে সমুদ্রের আশেপাশের শহরগুলো জলের তলায় চলে যাবে। কিছুক্ষণ পরে হঠাৎ করে সুনামি এবং হাহাকারময় পরিস্থিতি শান্ত হয়ে যাবে। আসলে সেই সময় জলস্তরের মধ্যে একটা ভারসাম্য তৈরি হয়ে যাবে। মানে চাঁদ উধাও হওয়ার পরেই হাহাকারটা কিছুক্ষণের জন্যই থাকবে। সেগুলো পৃথিবীকে সম্পূর্ণভাবে বদলে দেবে। আগে প্রতিদিন আকাশে চাঁদের দেখা পাওয়া যেত, তখন কেউ চাঁদের দিকে গুরুত্ব দিত না। কিন্তু যখন চাঁদ থাকবে না তখন সবাই আকাশে চাঁদকে খুঁজবে।
এটা তো আপনারাও জানেন যে যখন কোনো কিছু আমাদের জীবন থেকে চলে যায় তখন আমরা সেই জিনিসটার গুরুত্ব উপলব্ধি করতে পারি। চাঁদের অস্তিত্ব থাকাকালীন পৃথিবী এইভাবে 23.5 ডিগ্রি কোণে ঘুরত। চাঁদ পৃথিবীকে এই পজিশনে হোল্ড করত। কিন্তু যখন চাঁদ উদাও হয়ে যাবে তখন পৃথিবী নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলবে এবং ভয়ঙ্করভাবে নড়তে শুরু করবে, যার ফলে পৃথিবীতে প্রত্যেক ঘন্টায় ঋতু পরিবর্তন হবে। পৃথিবীর যে সমস্ত এলাকায় অত্যাধিক গরম ছিল সেখানে হঠাৎ করেই বরফ পড়তে শুরু করবে, আর যেখানে বরফ পড়ত সেখানে রোদ উঠবে। আন্টার্কটিকার কনকনে ঠান্ডা পরিবেশ প্রখর রোদের কারণে উত্তপ্ত হয়ে উঠবে। কাশ্মীরের ঠান্ডা পরিবেশ দিল্লির তাপমাত্রার থেকেও বেশি গরম হয়ে যাবে, আর দিল্লি এবং কলকাতায় বরফ পড়তে শুরু করবে। পৃথিবী নিজের অক্ষের উপরে নড়তে থাকার কারণে এই সব কিছু ঘটবে। চাঁদের উধাও হয়ে যাওয়ার কারণে সৌরজগতের অন্যান্য গ্রহ এবং সূর্যের উপরে তেমন কোনো প্রভাব পড়বে না। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে থাকলেও চাঁদহীন পৃথিবী নিজের অক্ষেই টলমল করবে। তাই প্রত্যেক মিনিটে ঋতু পরিবর্তন দেখা যাবে। তখন আর ঋতুর কোনো অস্তিত্ব থাকবে না। প্রত্যেক ঘন্টায় তাপমাত্রা ভয়ানকভাবে ওঠানামা করবে। 30 মিনিট আগে কোথাও তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থাকলে 1 ঘন্টা পরে সেটা 50 ডিগ্রিতে পৌঁছে যাবে। পৃথিবীর এই টালমাটাল পরিস্থিতির জন্য প্রত্যেক সেকেন্ডে পৃথিবীর কোনো না কোনো স্থানে ভূমিকম্প হতে থাকবে। এর জন্য পৃথিবীর সমস্ত আগ্নেয়গিরি সক্রিয় হয়ে উঠবে। চলুন এবার জেনে নেওয়া যাক যে 12 ঘন্টা পরে কি হবে। সকালে যেখানে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছিল, রাত্রে সেখানে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস নেমে যাবে। সন্ধ্যাবেলায় খবরের চ্যানেলে এই খবরটা প্রচারিত হবে যে পৃথিবীর 700 কোটি জনসংখ্যার মধ্যে প্রায় 100 কোটি মানুষ যারা সমুদ্রের কাছাকাছি বসবাস করত, তারা সমুদ্রের জলের তলায় ডুবে মারা গেছে। ততক্ষণে ভারত এবং বাংলাদেশের সমুদ্র তীরবর্তী এলাকা সমুদ্রের জলের ভিতরে ডুবে যাবে। চাঁদহীন পৃথিবীতে পঞ্চম দিনে মানুষ নানা কষ্টকর পরিস্থিতির সম্মুখীন হবে। পৃথিবীর চারিদিকে সুনামির কারণে জলজ প্রাণীদের উপরে প্রচণ্ড খারাপ প্রভাব পড়বে। সামুদ্রিক প্রাণী এবং মাছগুলো ধীরে ধীরে মারা যাবে। এমন পরিস্থিতি আবহাওয়ার প্রতিকূলতার কারণে কৃষকেরা মাঠে চাষ করতে পারবেন না। তাই গোটা পৃথিবীতে মাত্র 5 দিনের মধ্যেই খাদ্য সংকট শুরু হয়ে যাবে। মানুষ বুঝে যাবে যে এমন পরিস্থিতিতে শুধুমাত্র সায়েন্সের ল্যাবরেটরিতেই খাবার উৎপাদন করা সম্ভব। তাই বিজ্ঞানীরা সেখানে টেকনোলজির সাহায্যে কৃত্রিম পরিবেশ তৈরি করে চাষাবাদ করবেন, যার ফলে খাবারের দাম প্রায় 100 গুণ বৃদ্ধি পাবে। মানুষের অদ্ভুত পরিবেশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আন্ডারগ্রাউন্ডে বেসমেন্ট তৈরি করবে। ষষ্ঠ দিনে এমন একটা ঘটনা ঘটবে যেটা সবাইকে অবাক করে দেবে। চাঁদহীন পৃথিবীতে পঞ্চম দিনের মাত্র 6 ঘন্টা পরেই ষষ্ঠ দিন হয়ে যাবে। মানে তখন 3 ঘন্টা দিন এবং 3 ঘন্টা রাত হবে। অর্থাৎ সেই সময় 24 ঘন্টায় একদিন নয়, মাত্র 6 ঘন্টায় একদিন হবে। যখন চাঁদের অস্তিত্ব ছিল তখন পৃথিবীর ঘূর্ণন শক্তিকে চাঁদ তার মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে কন্ট্রোল করত, যার ফলে 24 ঘন্টায় একদিন হতো। কিন্তু এখন যেহেতু চাঁদ উদাও হয়ে গেছে, তাই পৃথিবীর ঘূর্ণন গতিবেগ বেড়ে যাবে। এই অবস্থায় 1 বছরে 365 দিন নয়, বরং 1000-এর বেশি দিন থাকবে। সাধারণ মানুষ বুঝতে পারবে না যে এটা কি হচ্ছে। 24 ঘন্টার মধ্যে 4 বার সূর্য উদয় হবে এবং অস্ত যাবে। বিজ্ঞানীরা একটা নতুন টাইম সিস্টেম বানানোর চেষ্টা করবেন। বন্ধুরা, 1 মাস পরে কি হবে জানেন? আরে দাঁড়ান, এটা কিন্তু আমাদের সাধারণ 1 মাস নয়। অর্থাৎ 24 ঘন্টা গুণ 30 দিন মানে 720 ঘন্টা যুক্ত 1 মাস নয়, বরং 6 ঘন্টা গুণ 30 দিন মানে 180 ঘন্টা যুক্ত 1 মাস। সেই সময় 7 দিনে 1 মাস হয়ে যাবে। মানুষ ধীরে ধীরে অদ্ভুত পরিবেশ এবং বিচিত্র সময়যুক্ত পৃথিবীতে অভ্যস্ত হয়ে যাবে। এই ঘটনার কারণে মানুষের অবলুপ্তি হবে না, কারণ মানুষ বেঁচে থাকার ভিন্ন ভিন্ন কৌশল বের করে নেবে। তবে সেই মুহূর্তে গোটা বিশ্বের চিত্রই বদলে যাবে। মানুষ পুরনো দিনের কথা ভেবে কষ্ট পাবে, যেটা তখন তাদের কাছে ইতিহাসে পরিণত হবে। বন্ধুরা, এবার এই সম্পূর্ণ কাল্পনিক ঘটনা থেকে বেরিয়ে আসুন। এখন কি আপনারা এটা অনুভব করতে পারছেন যে চাঁদ আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ? এতক্ষণ আমি আপনাদের যে কাল্পনিক ঘটনার কথা বললাম, বেশ কিছু বিজ্ঞানীদের মতে এটা হলো মঙ্গল গ্রহের ইতিহাস। বিজ্ঞানীদের মতে একসময় মঙ্গল গ্রহের অনেক বড় চাঁদ ছিল। সেই সময় মঙ্গল গ্রহেও প্রাণের অস্তিত্ব ছিল, কিন্তু সুপারনোভা থেকে নির্গত গামা এনার্জি মঙ্গল গ্রহের চাঁদকে ধ্বংস করে দেয়া, যার ফলে মঙ্গল গ্রহ ভারসাম্যহীন হয়ে যায়।
এবং 1 বছরের মধ্যে সেখানকার পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে মঙ্গল গ্রহ থেকে প্রাণের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়। তবে আপনারা নিশ্চিন্তে থাকুন, কারণ বিজ্ঞানীদের পর্যবেক্ষণ অনুযায়ী আমাদের পৃথিবীর কাছ থেকে চাঁদের উধাও হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো এবং আজকের এই ভিডিও থেকে আপনি কোন বিষয়গুলো নতুনভাবে জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।